দরদ সিনেমাটি যে মুক্তি পেয়েছে এই নিয়ে 3 দিন হয়ে গেল এবং এই সিনেমাটি বক্স অফিসে ভালোই পারফর্ম করছে। তো সিনেমাটির মধ্যে যদি কোনো একটা বিষয় হাইলাইট করার থাকে সেটা হচ্ছে দরদ সিনেমার তৃতীয় গানটি। মুভিটার মাঝখানে সেই গানটা ব্যবহার করা হয়েছে, যেই গানটা এই সিনেমার একটা হাইলাইট বলতে পারা যায়। বাংলা ভার্সনে গানটির নাম হচ্ছে এক প্রেম এবং হিন্দি ভার্সনে গানটির নাম হচ্ছে জিন্দেগি তুঝসে। তো সেই দুইটা গান আজ মুভি মুক্তির 3 দিন পর ইউটিউব চ্যানেলগুলোতে রিলিজ পেয়ে গিয়েছে। তো গানটা কেমন ছিল এবং মুভি মুক্তির আগে এই গানটা কেন রিলিজ দেওয়া হয় নাই সেসব কিছু নিয়ে আলোচনা করব রিভিউ বাইয়ের এই ভিডিওতে। প্রথমেই বলে নেই, বাংলা এবং হিন্দি এই দুইটা ভার্সনের গানের মধ্যে হিন্দি ভার্সনের গান বরাবরের মতো বেটার ছিল। আমরা এই মুভিটার ক্ষেত্রে দেখেছি যে পরিচালক অনন্য মামুন হিন্দি ভার্সনের দিকে একটু বেশি নজর দিয়েছে, যাতে শাকিব খানকে ভারতের মধ্যেও সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। তো হিন্দি ভার্সনটার গান গেয়েছে হচ্ছে রাজ বর্মন, যার সুরটা বাংলা ভার্সনের তুলনায় অনেক ভালো ছিল এবং এই মুভিটার মধ্যে যেই কয়টা গান রয়েছে সেই কয়টা গানের মধ্যে এই গানটা হচ্ছে সবথেকে সেরা গান। সিনেমা হলেও মুভিটার গল্পে এই গানটা অনেক ভালো ইম্প্যাক্ট ফেলাতে পেরেছে এবং গানটার ভেতরে শাকিব খানের অভিনয় ইমোশন দেখার মতো ছিল। এই গানটা যদি মুভি মুক্তির আগে রিলিজ করা হতো তবে আরো মানুষ এক্সাইটেড হতো এই সিনেমাটা দেখার জন্য, যেমনটা মানুষরা এক্সাইটেড হয়েছে প্রিয়তমার গান শোনার পর ঈশ্বর গানটা। কিন্তু এখানে একটা অনেক বড় সমস্যা রয়েছে, সেটা হচ্ছে মুভিটার গান গল্পকে কিছুটা রিভিল করে দেয়। গানে আমরা দেখতে পারি সোনাল জোহানের সাথে এমন কিছু হয়েছে যার জন্য সে ডিপ্রেশনে আছে, যে বিষয়টা শাকিব খানের চরিত্র দুলুমিয়াও মেনে নিতে পারছে না। তো যদি গানটা দর্শকরা আগেই দেখে ফেলতো তাহলে মুভির ভেতরের সারপ্রাইজ এলিমেন্টটা চলে যেত, তাই এই গানটাকে মুভি মুক্তির আগে রিলিজ করা হয়নি। সব মিলে গানটা আমাদের সিনেমা হলেও অনেক ভালো লেগেছিল, ইউটিউবে আসার পরও আমি অনেকবার শুনবো। তো আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।